হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমাদের দিনকাল ভালোই চলতেছে। তো আজকে আমরা অক্ষরপত্র প্রকাশনী বা গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইটার উদাহরণগুলা সলভ করার জন্য এই ভিডিওগুলো তৈরি করতেছি। তো আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির যে উদাহরণের যে ম্যাথগুলো আছে তার পার্ট বাই পার্ট সিরিয়াল ব্যাপী কিছু ম্যাথ করার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই। তো দেখো আমাদের আজকে প্রথম ম্যাথটা কি বলছে। আমাদের আজকে প্রথম ম্যাথটা বলছে একটি বস্তু 10 নিউটন বলের ক্রিয়ায় বলের সাথে 60 ডিগ্রি কোণে সরণ 6 মিটার হলো, কৃতকার্যের পরিমাণ বের করো। এই ক্যাটাগরির ম্যাথগুলো আমরা আগেও করছি। আগে আমরা ইসাক স্যারের বইটা সলভ করছি, তো ওইখানেও দেখা গেছে যে এই টাইপের বইগুলো আছে, কিন্তু এই বইয়ে যেহেতু এই ম্যাথগুলো আছে সেগুলোর জন্য আমরা আসলে এই ম্যাথগুলো মোটামুটি স্লাইডের আওতায় যুক্ত করছি। ঠিক আছে, তাহলে চলো আমরা সে ম্যাথটা সলভ করে ফেলি। তো এখানে ফার্স্টে কি বলছে যে 10 নিউটন বলের ক্রিয়ায় 60 ডিগ্রি কোণে 6 মিটার সরণ হলো, কৃতকার্যের পরিমাণ বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা তো জানি যে আমাদের ফর্মুলা কি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। ঠিক আছে, আমাদের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এখানে এফ এর ভ্যালু কত দেওয়া আছে 10, এস এর ভ্যালু কত দেওয়া আছে 6 কস 60 ডিগ্রি। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি টোটালটুকুকে ক্যালকুলেশন করলে কত পাবা, এখানে ক্যালকুলেশন করে তুমি পাবা হচ্ছে 30 জুল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম পোর্শনের অ্যান্সার। খুবই ইজি ম্যাথ, এটা আসলে এমসিকিউতে আসতে পারে, তাছাড়া এটা মোটামুটি কোনো আসবে না। দেখো আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে, যে একটি কণার উপর এফ ইজ ইকুয়াল টু 6i - 3j প্লাস 2k নিউটন বল প্রয়োগ করে কণাটির আর ইজ ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস k মিটার সরণ হলো। ঠিক আছে, কাজের পরিমাণ বের করতে বলছে। কাজের পরিমাণ বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা ফর্মুলা তো সবাই জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ ডট আর। ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি এফ ডট আর। তাহলে এখানে এফ এর ভ্যালু কত দেওয়া আছে 6i - 3j প্লাস 2k। ঠিক আছে, এর সাথে ডট ডট গুণন হবে কার, 2i প্লাস 2j মাইনাস কে। ঠিক আছে, এটাকে তুমি যদি ডট গুণন করো তাহলে দেখো আলটিমেটলি কি পাবা, 6 × 2 = 12 মাইনাস 6 মাইনাস 2। ঠিক আছে, দেখো আলটিমেটলি এখানে কি আসতেছে 4 জুল। ঠিক আছে, 4 জুল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের দুইটি ম্যাথ শেষ। দেখি আমাদের 3 নম্বর ম্যাথটা কি আছে। দেখো এখানে কি বলছে যে একটি বস্তুকে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে 2 পাই কোণে ঘোরানো হলো। ঠিক আছে, তো কৃতকাজ যদি 50 জুল হয় তাহলে প্রযুক্ত টর্কের মান বের করতে বলছে। প্রযুক্ত টর্কের মান বের করতে বলছে। আচ্ছা, আমরা ঘূর্ণনের জন্য টর্কের ফর্মুলা কি জানি? আমরা ঘূর্ণনের জন্য টর্কের ফর্মুলা জানি না, যে ডাব্লিউ, সরি, আমরা ঘূর্ণনের জন্য টর্কের ফর্মুলা কি জানি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু টাউ ইন্টু θ1 মাইনাস θ2, এটা জানি না। আচ্ছা, এই ফর্মুলাটাকে আমরা আবার অনেক সময় এইভাবেও দেখছি, যে টাউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই θ1 মাইনাস θ2। ঠিক আছে, ঠিক আছে, যে যেভাবেই দেখো না কেন এটা তাতে কোনো সমস্যা নাই। তো আমাদের ফর্মুলাটা আসলে এইটাই লাগবে। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে কি দেওয়া আছে দেখো, 50 জুল। 50 জুল দেওয়া আছে, আর কি বলছে 2 পাই কোণে ঘোরানো হয়েছে। ঠিক আছে, 2 পাই কোণে ঘোরানো হয়েছে, তাহলে এই টোটাল θ1 মাইনাস θ2, এই θ1 মাইনাস θ2, এই টোটাল পোর্শনটুকুর অ্যান্সার হচ্ছে আমাদের 2 পাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 2 পাই। তাহলে এখান থেকে দেখো আমাদের কি থাকতেছে, যে 25/পাই। ঠিক আছে, তুমি এটাকে ক্যালকুলেশন করো, সলভ করে দেখবো এখানে আসছে 7.95 টর্কের একক কি বলতো, নিউটন মিটার। ঠিক আছে, টর্কের একক হচ্ছে নিউটন মিটার। তাহলে এটা আমাদের এটার অ্যান্সার। তো দেখো আমাদের 4 নম্বর ম্যাথটা কি বলছে। আমরা খুব দ্রুততার সাথে আজকে ম্যাথগুলো সলভ করবো। ঠিক আছে, আমরা টাইম ওয়েস্ট না করে আমরা ম্যাথে কনসেন্ট্রেশন করি। দেখো এখানে কি বলছে, যে 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। ঠিক আছে, 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটি কি পরিমাণ কাজ করবে। ঠিক আছে, ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটি কি পরিমাণ কাজ করবে। আচ্ছা, এটা খুবই সিম্পল, কিন্তু এই ডাকটা একটু পেঁচায় লেগেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ফর্মুলাটা জানি কি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটা আমরা জানি না। আচ্ছা, তো এফ ইজ ইকুয়াল টু আবার কি লেখা যায়, যে এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে এম এ আর এস তো আছেই। দেখো এখন এইখানে এই যে এ, এটাকে আমরা ভাঙায় লিখবো। আমরা এখান থেকে জানি না যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা আমরা জানি না। এটা কিন্তু আমরা জানি কিনা। আচ্ছা, তো এখান থেকে দেখো যদি আমরা এস এর ফর্মুলাটা আনি, ঠিক আছে, এখান থেকে যদি আমরা এস এর ফর্মুলাটা আনি তাহলে এখান থেকে দেখো আমাদের কি থাকতেছে, এস এর ফর্মুলা না, আমরা এর ফর্মুলাটাই আনি। তো এখানে দেখো আমরা এর ফর্মুলাটা আনি। আচ্ছা, এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে বসাই দাও এটা, তাহলে এখানে কি হচ্ছে এম ইন্টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s ইন্টু এস। তাহলে আলটিমেটলি আমার এখানে দেখো এস এস কাটা চলে যায়, তাহলে থাকে কি এম ইন্টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, জাস্ট এখন মানগুলো বসে দাও। এম এর মান কত দেওয়া আছে 2 কেজি, ইউ এর মান কত দেওয়া আছে 10,
10 স্কোয়ার আর শেষ বেগ 0 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আলটিমেটলি দেখো এটাকে ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি ডাব্লিউ ভ্যালু কত পাবো, ডাব্লিউ পাবো হচ্ছে 100 জুল। ঠিক আছে, ডাব্লিউ ভ্যালু পাবো হচ্ছে আমরা 100 জুল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমাদের 5 নাম্বার ম্যাথটা কি বলছে। আচ্ছা দেখি, একটু বেশি দূরে চলে আসছে। তো দেখো এই যে কাজ ক্ষমতা শক্তির যে ম্যাথ, এই ম্যাথগুলা যদি তুমি একটু ট্রাই করো, ট্রাই করলে দেখবা যে মোটামুটি ইজি। ঠিক আছে, বেশি জটিল না আবার কিন্তু বেশি সহজও না, একটু বুঝতে হবে, বুঝলে তুমি পারবা। তাহলে দেখো 5 নাম্বার ম্যাথে কি বলছে যে 250 নিউটন ওজন। ঠিক আছে, 250 নিউটন ওজনের এক ব্যক্তি খাড়া মই বেয়ে শীর্ষে উঠতে 2000 জুল কাজ সম্পন্ন করে। ঠিক আছে, মইটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, মইটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি আমরা ডায়াগ্রামটা একটু ড্র করি, দেখো এটা কি বলছে যে একটি ব্যক্তি খাড়া মই বেয়ে উপরে ওঠে। খাড়া মই, ঠিক আছে, খাড়া মই বেয়ে উঠতেছে। ধরো এখানে একটা মই এখানে রাখছে এইভাবে গ্রাউন্ডের সাথে। ঠিক আছে, এটা একটা মই। হ্যাঁ, তো এই মই বেয়ে যখন সে উঠতেছে, তাহলে টোটাল হাইটটা আমাদের কি হবে? এই হাইটটাই তো আমাদের টোটাল হাইট হবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখো কোনো আনতভাবে কিন্তু রাখা হয় নাই, বা এইভাবে কিন্তু মইটা রাখা হয় নাই। ঠিক আছে, এখানে রাখা হয়েছে কিন্তু একদম সোজাভাবে। তাহলে তুমি এখন এখানে জাস্ট ফর্মুলাগুলো ফলাও। আমরা ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এখানে কি বিভব শক্তিটাই তো কাজ হবে, তাই না? তাহলে কি হচ্ছে এখানে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এম জি এইচ। তাহলে আলটিমেটলি এখানে দেখো এম এর ভ্যালু কত, এম জি এর ভ্যালু কত বলো তো? এই যে এম জি, এটাকে আবার তুমি কি লিখতে পারো যে এফ ইন্টু এইচ। ঠিক আছে, আচ্ছা এখন ভ্যালু টু ই করা আছে, আমাদের হাইট বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে কি বের করি? এইচ, এইচ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? যে ডাব্লিউ ডিভাইডেড বাই এফ। তাহলে দেখো এখানে ডাব্লিউ এর ভ্যালু কত দেওয়া আছে? 200। ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে 2000, 2000, আর এফ এর ভ্যালু দেওয়া আছে কত? 250। ঠিক আছে, আচ্ছা তাহলে আলটিমেটলি তুমি যদি ক্যালকুলেশন করলে তাহলে এখানে কত পাচ্ছ? যে 8 মিটার। ঠিক আছে, তাহলে ময়ূর উচ্চতা হচ্ছে আমাদের 8 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমাদের পরবর্তী ম্যাথ কি আছে? 6 নম্বর ম্যাথ, যে একটি কাঠের ব্লক, ঠিক আছে, একটি কাঠের ব্লককে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 40 নিউটন বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। ঘর্ষণজনিত ফোর্স হচ্ছে কত? 8 নিউটন, এবং ব্লকটি সরানো হয়েছে 5 মিটার। আমরা একটু ডায়াগ্রামটা ড্র করি, তাহলে আমাদের টোটাল অংশটুকু সলিউশন করতে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ধরলাম এই যে একটা ব্লক, হ্যাঁ এটা একটা ব্লক। তো এই ব্লকটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানা হচ্ছে। ঠিক আছে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানা হচ্ছে। বললাম এটা হচ্ছে আমাদের রশ্মি, এদিকে আমাদের টানতেছে। ঠিক আছে, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। ঠিক আছে, 30 ডিগ্রি কোণে টানতেছে। কত ফোর্সে? 40 নিউটন ফোর্সে। 40 নিউটন ফোর্সে সেই দিকে টানতেছে। হ্যাঁ, এখন ফ্রিকশনাল যে ফোর্স, ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে। ফ্রিকশনাল ফোর্স কত দিয়ে দিছে? 8 নিউটন। ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স দিয়ে দিছে 8 নিউটন, এবং ব্লকটি এইভাবে কত মিটার ডিস্টেন্স অতিক্রম করছে? 5 মিটার। ঠিক আছে, 5 মিটার ডিসটেন্স সে এইভাবে যাচ্ছে। তাহলে তার ওজন তো এইদিকে কাজ করতেছে। তার ওজনটা কি এমজি দিকে কাজ করতেছে না? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কিন্তু ডায়াগ্রাম ড্র করা শেষ। তাহলে আমাদের এখন ক নম্বর প্রশ্নটা কি বলছে? ক নম্বর প্রশ্নটা বলছে যে প্রযুক্ত বল দ্বারা কৃতকাজের পরিমাণ বের করো। প্রযুক্ত বল দ্বারা কৃতকাজের পরিমাণ বের করো। আচ্ছা, আমরা ফর্মুলা তো আমরা সবাই জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ এস কস থিটা। ঠিক আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা কিন্তু আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে দেখো এফ এর ভ্যালু সে কত বলে টান দিছিল? সে কিন্তু টান দিছিল কি 40 নিউটন বলে। আচ্ছা তাহলে 40, আর এস কত মিটার সে দূরত্ব অতিক্রম করছে? 5 মিটার, এবং কস থিটা, থিটার মান কত? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। জাস্ট আমাদের সব মানগুলো দেওয়া আছে, ক্যালকুলেটরে বসে হিসাব করলে এখান থেকে তুমি পাবো 17। আজকে একটু সমস্যা করতেছে কেন এই বিষয়টা। আচ্ছা, এখানে আমরা অ্যান্সার কত পাবো? 173.21 জুল। ঠিক আছে, এখান থেকে আমরা পাবো 173.21 জুল। ঠিক আছে, আমাদের প্রথম পোর্শন কিন্তু শেষ। এখন পরের পোর্শনটা কি বলছে? খ নম্বর পোর্শনটা কি বলছে? যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? জাস্ট সেম ভাবে, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এফ এস কস থিটা। ঠিক আছে, এটা আমরা জানি না? আচ্ছা ভালো কথা। এখন আমাদের ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? জাস্ট এইদিকে কাজ করতেছে, কিন্তু তার বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে এটা কত? 8। এখন কত মিটার সরণ সে ঘটবে ঘর্ষণ বল দ্বারা? যদি সে 5 মিটার এদিকে আগায়, তাহলে কিন্তু সে ফ্রিকশনাল ফোর্সটা ওইদিকে বিপরীত দিকে কিন্তু কি 5 মিটারই ধরেই কাজ করবে। তাহলে এখানে আমি কি দেবো? 5 আর কস। দেখো তো ফ্রিকশনাল ফোর্সটা আসলে কত ডিগ্রি কোণে আছে? একদম 0 ডিগ্রি কোণে আছে না? তাহলে কস 0 ডিগ্রি। ঠিক আছে, কস 0 ডিগ্রি। তো আলটিমেটলি কস 0 ডিগ্রি মান হচ্ছে কত? 1। আর এখানে 5টা করলে কত হয়? 40 জুল। ঠিক আছে, এটার আনসার হচ্ছে আমাদের 40 জুল। দেখে আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্নটা কি বলছে? যে নিট কাজ কত হবে? আসলে নিট কাজ কত হবে? নিট কাজ কত হবে? আচ্ছা, তো দেখো এইখানে যদি এটাকে আমরা একটু উপাংশে বিভাজন করি, এই ম্যাথটা করার জন্য আমাদের এই জিনিসটা উপাংশে বিভাজন করা লাগবে। ঠিক আছে, তো এখানে যদি এই জিনিসটা তুমি উপাংশে বিভাজন করো, তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে ডায়াগ্রামটা কি দাঁড়াবে? ধরো এটা হচ্ছে আমাদের সেই ব্লক। হ্যাঁ, এইখানে আবার এটাকে উপাংশে বিভাজন হয়েছে, এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি। তাহলে এদিকে যাচ্ছে কত? 40। তাহলে এদিকে আমাদের কত যাবে? 40 কস 30। আর এদিকে আমাদের কত যাবে? 40 সাইন
30, ঠিক আছে। আর ব্লকের এই দিক থেকে এইদিকে আমাদের কি কাজ করতেছে, 8 নিউটন বল আমাদের কিন্তু এদিকে কাজ করতেছে, ঠিক আছে। 8 নিউটন বল কিন্তু আমাদের এখানে কাজ করতেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের টোটাল ফ্রিকশনাল ডায়াগ্রাম, হ্যাঁ। আর এইভাবে সে গেছে কতটুকু, এইভাবে সে গেছে হচ্ছে 5 মিটার, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই জিনিসটাতে করতে হলে আমাদের দেখো এখানে টোটাল নিট ফোর্স, সে কিন্তু সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে। তার মানে কি, এই 40 কস 30 ডিগ্রি মাইনাস কিন্তু আমাদের করতে হবে কি 8 নিউটন। আচ্ছা দেখো, এখন এই টোটাল পোর্শনটুকু যদি আমি করি, তাহলে এখান থেকে আমাদের আসলে আলটিমেটলি থাকতেছে কত, নিট ফোর্সটা আমাদের থাকতেছে হচ্ছে 26.64 নিউটন, ঠিক আছে। আমাদের নিট ফোর্সটা থাকতেছে 26.64 নিউটন। এখন তো আমরা কাজের পরিমাণ বের করি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফএস। ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফএস। তাহলে এফ কত, এখানে এফ কত বলছে, এখানে এফ এর মান হচ্ছে কত 26.64, আর এস এর ভ্যালু কত 5 মিটার। তাহলে আলটিমেটলি এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো, এখানে কত পাবা 133.2 জুল, ঠিক আছে। এখান থেকে তুমি ডাব্লিউ এর মান পাবা হচ্ছে 133.2 জুল, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই যে আমরা এখন এই যে এতগুলা ম্যাথ যে আমরা সলভ করলাম, এর মধ্যে যে এখন যে ম্যাথটা সলভ করলাম, এই ম্যাথটা কিন্তু একটু কনসেপ্টুয়াল ছিল, ঠিক আছে। একটু বুঝতে হবে, বুঝতে তারপর অ্যান্সার করা লাগবে। তো 7 নাম্বার ম্যাথ, দেখো এখানে কি বলছে যে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার লম্বা ঘর্ষণমুক্ত হেলানো তল বরাবর 10 কেজি ভরের বস্তুকে উপরে তুলতে আসলে কত কাজ করতে হবে, ঠিক আছে। উপরে তুলতে আসলে কত কাজ করতে হবে। আচ্ছা, আমরা জিনিসটা একটু অঙ্কন করি। আচ্ছা, আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের কি, আমাদের গ্রাউন্ড সারফেস। তো এই আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, ঠিক আছে, আনুভূমিকের সাথে সে কি 60 ডিগ্রি কোণে 5 মিটার লম্বা, এই টোটালটুকু ডিস্টেন্সে 5 মিটার লম্বা, ঠিক আছে, 10 কেজি ভরের বস্তুকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। এখানে কি, সে 10 কেজি ভরের বস্তুকে নিবে, 10 কেজি। এখন তার কত পরিমাণ কাজ হয়েছে, তাহলে আমাদের আলটিমেটলি আমাদের উচ্চতা লাগবে কোনটা, এটা এই উচ্চতাটা লাগবে। আচ্ছা, এখানে আমরা এই এইচটার জন্য আসলে কি দরকার সেটা আগে একটু বের করে রাখি। তাহলে দেখো এখানে আমাদের কি লিখতে পারি, যে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি থেকে কি লেখা যায়, যে এইচ ডিভাইডেড বাই কি 5। তাহলে এখান থেকে আমাদের আসলে কি আসতেছে, যে এইচ, এই যে এই এইচটা, এই এইচের ভ্যালুটা আমাদের কি আসতেছে, যে 5 সাইন 60 ডিগ্রি, ঠিক আছে, 5 সাইন 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমরা এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এম জি এইচ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি, যে এম জি এইচ। তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 10 কেজি, জি এর ভ্যালু হচ্ছে কত 9.8, আর এইচ এর ভ্যালু কত 5 সাইন 60 ডিগ্রি। তুমি আলটিমেটলি টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করলো, এখান থেকে তুমি পাবা হচ্ছে 424.35 জুল, 424.35 জুল, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমাদের 8 নম্বর ম্যাথটা কি বলছে। দেখো এখানে বলছে যে একটি বস্তুর ওপর এফ ইজ ইকুয়াল টু 3x² মাইনাস 2x+7 নিউটন মানের একটি বল এক্স এক্সিস বরাবর গতিশীল, হ্যাঁ। যদি বস্তুটির এক্স ইজ ইকুয়াল টু 0 মিটার হতে এক্স ইজ ইকুয়াল টু 4 মিটার পর্যন্ত স্মরণ করে, তাহলে কৃতকাজের পরিমাণ বের করো, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো ইন্টিগ্রেশন করে করা লাগবে, ঠিক আছে, ইন্টিগ্রেশন করে করা লাগবে। তো এখানে আমরা কি লিখতে পারি, যে ডাব্লিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে এই দেখো এখানে x1 কত দিয়ে দিছে, যে 0, আর x2 দিয়ে দিছে কত 4, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা x2 x1 কি লিখতে পারি, এফ ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, আমাদের ফর্মুলা কিন্তু লেখা শেষ, এখন জাস্ট আমরা এখানে মান বসাবো। এখানে কি দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে 0, এফ এর ভ্যালু কত দেওয়া আছে 3x² - 2x+7, ঠিক আছে, ডিএক্স। তো আলটিমেটলি এখন এই টোটাল টুকুকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখানে এই 3x², ঠিক আছে, 3x², 3 তো বাইরেই থাকবে। আচ্ছা, তাহলে এই x² কে যদি আমি আবার ইন্টিগ্রেশন করা হয়, তাহলে কি হবে, এখানে x³ ডিভাইডেড বাই 3 এটা হবে। তাহলে এখানে কি থাকতেছে 4 0, ঠিক আছে, মাইনাস মাইনাস 2 আমি সামনে নিয়ে গেলাম। এখানে কি থাকতেছে, যে x² ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এই টোটাল টুকুকেও যদি ক্যালকুলেশন করা হয়, এখানেও পাশে থাকবে হচ্ছে আমার 4 0, ঠিক আছে। এই 4 0 ব্যবধিতে আমার এটা কি করতে হবে, কাজ করতে হবে, +7 ইন্টু এক্স, ঠিক আছে। আচ্ছা, তো আলটিমেটলি এই টোটাল টুকু তুমি যদি ইন্টিগ্রেটেড করো, তখন এখানে তুমি কি পাবা, দেখো তো 64 - 16 + 28, ঠিক আছে। তো এই টোটালটুকু ক্যালকুলেশন করলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে 76 জুল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ক্যাটাগরির ম্যাথ কিন্তু মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে দেয়, ঠিক আছে, যাতে একটু এটা একটু টাইম কিলিং ম্যাথ। তোমার ক্যালকুলেটরে কিন্তু ক্যালকুলেটর খুব সহজে করা যায়, ক্যালকুলেট করে ফেলতে পারো, আর যদি কেউ হাতে কলমে তাড়াতাড়ি পারো, সে হাতে কলমে তাড়াতাড়ি শেষ করবা। তো দেখি আমাদের 9 নম্বর ম্যাথটা কি দিছে। 9 নম্বর ম্যাথটা দিছে যে একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা হতে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন হয়, ঠিক আছে। স্প্রিংটিকে আসলে 12 সেন্টিমিটার প্রসারিত করতে কি পরিমাণ কাজ করতে হবে, এই জিনিসটা বলছে। তো আমাদের প্রথম কন্ডিশনে যে কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে আর ফোর্স দেওয়া আছে। আমরা স্প্রিং এর ক্ষেত্রে কি জানি, স্প্রিং কনস্ট্যান্ট কে এর ফর্মুলা আমরা জানি না, যে কে ইজ ইকুয়াল টু কি এফ ডিভাইডেড বাই এক্স,
এটা আমরা জানি। আচ্ছা, তো আলটিমেটলি জাস্ট মানগুলা বসাবো এখানে, মানগুলা বসালে কি থাকে যে 30 নিউটন আর এক্স এর মান হচ্ছে কত 10, তাহলে এখানে আমার থাকতেছে কি, আচ্ছা এটা কিন্তু 10 সেন্টিমিটার আছে, ঠিক আছে, সেন্টিমিটার থাকলে এখানে হবে টেন ইনভার্স 2, ঠিক আছে, তাহলে এখানে আমার থাকবে 300 নিউটন পার মিটার, ঠিক আছে, 300 নিউটন পার মিটার। আচ্ছা, এটি কিন্তু প্রথম কন্ডিশন থেকে আমাদের স্প্রিং কনস্ট্যান্টটা বের করে ফেলছে। এখন কৃতগতির পরিমাণ কি, আমরা তো জানি যে স্প্রিং এর ক্ষেত্রে কৃতগতির পরিমাণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, হাফ ইন্টু কে এক্স স্কোয়ার, ঠিক আছে, হাফ ইন্টু কে এক্স স্কোয়ার, তাহলে এখানে কি হাফ ইন্টু কে এর ভ্যালু কত পাইছি 300 মিটার, আর এক্স এর ভ্যালু কত 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটারকে মিটার নিলে কি হবে 12 ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার, ঠিক আছে, তো আলটিমেটলি টোটাল পোর্শনটুকুকে ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসতেছে কত 2.16 জুল, ঠিক আছে, 2.16 জুল, এটাই হচ্ছে অ্যান্সার। তো আমাদের দেখি 10 নম্বর ম্যাথে কি বলছে। দেখো 10 নম্বর মতে বলছে যে একটি স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 60 নিউটন পার মিটার, স্প্রিংটিকে স্বাভাবিক অবস্থা থেকে 0.5 মিটার প্রসারিত করতে কৃতকাজের পরিমাণ বের করো, কৃতকাজের পরিমাণ বের করো, জাস্ট সিম্পল লাইক ওই আগে আমরা যে ম্যাথটা করলাম ওইখানে দুইটা ফর্মুলা ইউজ করছি, এখানে একটা ফর্মুলা ইউজ করবো। তো সেই ফর্মুলাটা কি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। তো এখানে কি আছে, হাফ কে এর মান কত দেওয়া আছে 60, আর এক্স এর ভ্যালু কত দেওয়া আছে 0.5, 0.5 তার স্কোয়ার, তো এখানে ডাব্লিউ এখানে ক্যালকুলেশন করলে কি পাবা 7.5 জুল, 7.5 জুল, ঠিক আছে। এই ছোট ছোট ম্যাথ কিন্তু এমসিকিউতে আসে। তো দেখি আমাদের 11 নম্বর ম্যাথ এবং আজকের এই লেকচারের শেষ ম্যাথ, ঠিক আছে, 11 নম্বর ম্যাথে কি বলছে যে দুইটি একই ধরনের স্প্রিং এর উভয়ের বল ধ্রুবক হচ্ছে কি 100 নিউটন পার মিটার, ঠিক আছে, 100 নিউটন পার মিটার স্প্রিং দুইটাকে যদি আমি সমান্তরাল এবং শ্রেণীতে যুক্ত করি 5 কেজি ভর ঝোলাই, তাহলে কোন ক্ষেত্রে কাজ বেশি হবে, কোন ক্ষেত্রে কাজ বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন প্রথমে আমরা কি করি প্যারালালের ক্ষেত্রে, ঠিক আছে, সমান্তরালের ক্ষেত্রে লিখি সমান্তরালে, জাস্ট সমান্তরাল দেই। সমান্তরালে যদি হয় কি বলছে, দুইটি স্প্রিং 100 নিউটন পার মিটার সমান্তরালে 5 কেজি ভর ধরলে কি হবে। আচ্ছা, আমরা একটু ডায়াগ্রামটা একটু পাশে ড্র করি। সমান্তরালের ক্ষেত্রে কি হয়েছে, স্প্রিংটা এইভাবে এইভাবে, এখানে কি একটা বস্তু লোডেড হয়েছে, সেটা হচ্ছে কি 5 কেজি, 5 কেজি, ঠিক আছে, এটাও 100 নিউটন পার মিটার, এটাও 100 নিউটন পার মিটার, তার ওজন কিন্তু এদিকে কাজ করতেছে, ঠিক আছে, ডাব্লিউ কিন্তু এদিকে কাজ করতেছে। আচ্ছা, তাহলে সমান্তরালের ক্ষেত্রে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট কি হবে, কে ইজ ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু, এটা হবে। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি 100 প্লাস 100 থাকতেছে কত 200 নিউটন পার মিটার। আচ্ছা, এখন সমতলে কনস্ট্যান্ট পেয়ে গেছি, তাহলে এখানে এখানে এখান থেকে আমাদের ফর্মুলাটা আমরা কি জানি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, কে পাইছি এক্সটা বের করতে হবে, এক্সটা কিভাবে বের করব, আমরা কি জানি এফ ইজ ইকুয়াল টু কে এক্স, বা এখান থেকে আমাদের কি আসে এক্স ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কে। আচ্ছা, এখন এই এফ ডিভাইডেড বাই কে বের করা গেলে আমাদের কি করতে হবে বলতো, এফ এর ভ্যালু আমরা কিভাবে বের করি, 5 কেজি দেওয়া আছে, এর সাথে কি হবে জি এর মানটা গুণ করতে হবে, তাহলে 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই কে এর ভ্যালু কত পাইছি 200, তাহলে এখান থেকে আমাদের এক্স কত হবে, এক্স আসবে হচ্ছে 0.245 মিটার, ঠিক আছে, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি, জাস্ট এখানে মানটা বসাই দাও তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। হাফ ইন্টু কে এর ভ্যালু কত 200, আর এখানে হচ্ছে 0.245 তার স্কোয়ার। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে এখানে ডাব্লিউ ভ্যালু কত আসতেছে, ডাব্লিউ ভ্যালু আসতেছে হচ্ছে 6 জুল, 6 জুল। আচ্ছা, এটা সমান্তরালের ক্ষেত্রে গেল, ঠিক আছে, এখন শ্রেণীতে, এখন শ্রেণীতে যদি তুমি এই স্প্রিংটাকে লাগাও তাহলে কি স্প্রিং প্রথমটা, স্প্রিং দ্বিতীয়টা, এখানে থাকবে আমার বস্তু, ঠিক আছে, এখানে এটা কি 5 কেজি, 5 কেজি, আর ডাব্লিউটা কোন দিকে কাজ করবে, ডাব্লিউটা হলো হচ্ছে আমার নিচের দিকে কাজ করবে, ঠিক আছে, তাহলে এটাও কি 100 নিউটন পার মিটার, এটাও হবে 100 নিউটন পার মিটার, ঠিক আছে। আচ্ছা, এখন শ্রেণীতে যদি আমি স্প্রিংটা লাগাই তাহলে সেক্ষেত্রে আমাদের স্প্রিং কনস্ট্যান্টের মান কি হবে, যে 1/k ইজ ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2, ঠিক আছে, তো এখানে k1 k2 এর মান কিন্তু আমরা জানি যে 1 ডিভাইডেড বাই 100, নিচেও থাকবে কি 1 ডিভাইডেড বাই 100, তো আলটিমেটলি টোটালটুকুকে ক্যালকুলেশন করলে হচ্ছে 1/50, তাহলে k এর ভ্যালু হয়ে যাচ্ছে 50 নিউটন পার মিটার, ঠিক আছে, 50 নিউটন পার মিটার।
আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখো পাচ্ছি যে কি এফ ইজ ইকুয়াল টু কি আমরা কি পাচ্ছি যে এফ এক্স, আমাদের এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা লাগবে। তো এক্স এর ভ্যালু যদি বের করি, এফ এর ভ্যালু কত, 5 × 9.8, 5 × 9.8 ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু, এর ভ্যালু হচ্ছে কত 50। তো আলটিমেটলি এখান থেকে আমি এক্স কত পাবো, এখান থেকে আমি সরি আমরা এক্স এর ভ্যালু পাবো হচ্ছে 0.98 মিটার, 0.98 মিটার, ঠিক আছে, এক্স এর ভ্যালু আমরা পাই গেলাম। তো আলটিমেটলি আমরা কাজের ফর্মুলা কি জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে এক্স স্কোয়ার, হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। তো জাস্ট মানগুলো বসাই দাও, হাফ ইন্টু কে এর ভ্যালু কত দেওয়া আছে 50, এক্স এর ভ্যালু কত 0.98 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখন আলটিমেটলি এই টোটাল পোর্শনটুকু যদি ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি কত পাবা, 24 জুল, ঠিক আছে, 24 জুল। তাহলে দেখো আমি কি বলছে যে কোন ক্ষেত্রে কাজ বেশি হবে, তাহলে সমান্তরালে আমি পাইছি কত 6 জুল, আর শ্রেণীতে পাইছি কত 24 জুল, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে বুঝতে পারছি শ্রেণীতে কিন্তু আমাদের বেশি কাজ হচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু মান বেশি। তাহলে এটাই আমাদের এখানে বের করতে বলছে এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তির প্রামাণিক স্যারের সিরিজের প্রথম আমরা 11টা ম্যাথ সলভ করলাম। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা 12 নম্বর ম্যাথ থেকে টোটাল শুরু করব।